রাইট নাও যে বিশ্বে যে একটা অর্থনৈতিক সংকট হতে যাচ্ছে, এটা হতে যাচ্ছে না, অলরেডি শুরু হয়েছে। আপনি বাংলাদেশের মানুষ সংসদে আলোচনা হয় না বিধায় বাংলাদেশের মানুষ সংসদের এই তামাশাগুলো দেখছে, কিন্তু অরিজিনালি আপনি খেয়াল করেন যে পুরো ইউরোপ জুড়ে জার্মানির খোঁজ নেন, আপনি ইংল্যান্ডের খোঁজ নেন, আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ইভেন মালয়েশিয়া, সব জায়গাগুলোতে কিন্তু তারা একটা প্রস্তুতি শুরু করেছে আরও 10 দিন আগে। ইভেন ভারত তারা রিজার্ভ করছে, কিন্তু আমরা বাংলাদেশে রিজার্ভ তো দূরের কথা, আমরা এটাকে কিভাবে মিনিমাইজ করা, যেমন ধরেন সবচেয়ে বড় ব্লান্ডারটা কোথায় হয়েছে, তেলের দামটাকে আমি যদি একদম শুরুতে বাড়িয়ে দিতাম তাহলে মানুষ কিন্তু তেল এই জমানো করতো না। আমি সবচেয়ে মানে কি বলা যায় যে আত্মঘাতী, আবার সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তেলের দাম বাড়ালে সেটা তো সরকারের জন্য ডিসঅ্যাডভান্টেজ হতো কি। একটা বিষয় ডাক্তার আইডেন্টিফাই করেছে আপনার ক্যান্সার আছে, এখন আপনি ইউ গো ফর ট্রিটমেন্ট, আপনি কি ওটাকে লুকিয়ে রাখবেন? আমার যদি ডাক্তার যদি ক্যান্সার ধরা পড়ে, টেস্ট করে পায় মেডিকেল ল্যাব রিপোর্টে, তার মানে কি আপনি ট্রিটমেন্টে যাবেন, আপনি ডাক্তারের কাছে যে বলবেন যে আমার ল্যাব রিপোর্টে এটা আসছে, আপনি ওটা লুকায় রাখবেন না। তো এই মুহূর্তে তেলের দাম যদি বাড়িয়ে দিত তাহলে কি হতো, শুরুতে ধরেন আপনি বেশি না 5 টাকা বাড়িয়ে দিতেন, তাতে কি হতো, এখন নেক্সট টাইম বাড়ালে আপনাকে ডাবল করতে হবে হয়তোবা, আই ডাউট। এবং আমার সত্যি সন্দেহ ভয় হচ্ছে যে নেক্সট টাইম তেলের দাম বাড়ালে এটা 5-10 টাকা না, অনেক বেশি বাড়াতে হবে। ওই বাড়ানোর চেয়ে আপনি যদি 3 টাকা 4 টাকা বা 2 টাকা দাম বাড়াতেন, তাহলে মানুষ মনে করতো দাম তো যা বাড়ার বেড়ে গিয়েছে, সো আমি এখন মজুত করব কেন। তখন মানুষ মজুত করতো না, এবং এই আরও কিছু বিষয় সিদ্ধান্ত নিতে পারতো, তেলের দামটা বাড়িয়ে দিতে পারতো, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কস্টগুলো সেভ করতে পারতো। কীরকম? যেমন অনলাইনে আমরা করোনাকালীন সময়ে পুরো বাংলাদেশ কয়েক বছর পর্যন্ত আমরা অনলাইনের মাধ্যমে চলছি না। আমাদের কিছু কিছু ক্ষেত্রে যেমন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ওই জায়গাগুলো অনলাইনে তারা ক্লাস করতে পারে না, যেটা আমরা করোনাকালীন সময় 1-2 বছরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছি। বাট এই সময় আমি মনে করি প্রাইমারি লেভেল, এলিমেন্টারি লেভেলে স্কুলগুলো মোটামুটি খোলা রেখে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দিয়ে, হ্যাঁ এনার্জি ইয়েটা রাইট, এই জায়গায় আমাদের অনেক বেশি সেভিংসটা হইতো। তারপরে আমাদের সরকারি অফিসগুলো, প্রাইভেট সেক্টরগুলো, যেমন আপনার আইটি প্রতিষ্ঠানগুলো, আপনার টেকনোলজি সেক্টর, এটা পুরোপুরি আপনার যে বিএনপি গভর্নমেন্ট কিন্তু টেকনোলজিতে অনেক গুরুত্ব দিয়েছে, প্রচুর অ্যাডভাইজার, অনেক এক্সপার্ট পার্সনকে তারা ইম্পর্টেন্স দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরা আসলে কতটা এক্সপার্ট আই হ্যাভ এ ডাউট। এই জায়গাটায় এই টেকনোলজি বেসড প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু অনলাইনে সব কাজগুলো করতে পারতো। আমার প্রতিদিন ঢাকা শহরে যে পরিমাণে তেলের কনজাম্পশন হচ্ছে এই গাড়ির মুভমেন্টের কারণে, এটা আসলে আমার সত্যি কথা, আমরা সংসদেও আমরা এই বিষয়ে আলোচনা করছি না, এবং আমি মনে করি সংসদে এই মুহূর্তে খুব দ্রুত এটা নিয়ে সংলাপ হওয়া উচিত, সংসদে আলোচনা হওয়া উচিত, অর্থনীতিবিদদের সাথে বসা উচিত, জ্বালানি রিলেটেড বিষয়গুলো নিয়ে, ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করে সবার সাথে আলোচনা করা উচিত, এবং দিস ইজ দ্য রাইট টাইম সবার মধ্যে একটা ইউনিফিকেশন করা।